হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা শর্ট ভিডিও আপলোড করেন তাদের জন্য একটা খারাপ খবর, ব্যাড নিউজ। তো দেখা যায় এটা আপডেট বলাও চলে, আবার না বলাও চলে। অন্য অন্য ইউটিউবার দেখা যায় আপডেট হিসেবে ধরে নিচ্ছে। তো ইউটিউবের অনেক কিন্তু সাইট রয়েছে, অফিসিয়াল সাইট রয়েছে, বিভিন্ন কিন্তু আপডেট কিন্তু সেখানে প্রকাশ করে থাকে। তো সেরকমভাবে দেখা যায় ইউটিউবের আলাদা একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে দেখা যায় ইউটিউবের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে থাকে, বিভিন্ন যে কোনো চ্যানেল বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। তো চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েটর ইনসাইডেড, অর্থাৎ আমার মনে নাই নামটা সঠিক। তো এই চ্যানেলে দেখা যায় দেখা যায় বিভিন্ন প্রশ্নের, বিভিন্ন ইউটিউবের বিষয়ে প্রশ্নের কিন্তু অ্যান্সার কিন্তু দিয়ে থাকে প্রতিনিয়ত। সেখানে আমি দেখা যায় ইউটিউব শর্টস নিয়ে দেখা যায় এমন কিছু প্রশ্নের উত্তর পেলাম, বা এমন কিছু মানে গতকালের ভিডিওটা আমি দেখার পরে দেখলাম এমন কিছু শর্ট চ্যানেল যারা শর্ট ভিডিও আপলোড করে, শর্ট এবং লং ভিডিও মিক্স করে আপলোড করে, তাদের সেখানে দেখা এমন একটি প্রশ্নের উত্তর পেলাম। সেই প্রশ্নের উত্তরটা দেখে, অ্যান্সারটা দেখে আমার মন একদম বলা চলে খারাপ হয়ে গেছে। তো দেখা যায় আমরা সবাই বলা চলে আমাদের চ্যানেলে কম বেশি শর্ট ভিডিও কিন্তু আপলোড করি, লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও কিন্তু আমরা মিক্সভাবে কিন্তু আমরা আপলোড করি। এবং দেখা যায় ইউটিউব দেখা যায় বেশিরভাগে দেখা যায় লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও বেশি কিন্তু রিকমেন্ড করে, বেশি কিন্তু ভাইরাল কিন্তু করে। সেটা আমরা সবাই জানি, লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও বেশি ভাইরাল হয়, বেশি রিকমেন্ড করে কিন্তু, আর বেশি বুস্ট করে কিন্তু শর্ট ভিডিও। তো সেক্ষেত্রে অনেকেই ইউটিউবার দেখা যায় আমরা শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিন্তু গেন করে থাকি, যে দেখা যায় কেউ 1K কমপ্লিট করবে, যে কোনো সাবস্ক্রাইবার কিন্তু গেন করে থাকি। এবং অনেকেই মনে করি যে আমাদের শর্ট ভিডিও যদি একটি ভাইরাল হয়, যেহেতু লং ভিডিও ভাইরাল হচ্ছে না, শর্ট ভিডিও যদি একটি ভাইরাল হয়, সেখান থেকে যদি আমাদের 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তাহলে তো ভালো হয়, আমাদের চ্যানেলে দেখা যায় পরবর্তী ভিডিও আপলোড করলে ভিউজ আসবে। তো এটা আপনাদের একদম ভুল ধারণা। আপনার যদি একটা শর্ট ভিডিও ভাইরাল হয়, সেখান থেকে যদি আপনার 1K সাবস্ক্রাইব কমপ্লিটও হয়, তারপর যদি আপনি লং ভিডিও আপলোড করেন, যতগুলো লং ভিডিও আপনি আপলোড করবেন, অর্থাৎ আপনার শর্ট ভিডিও থেকে যে সাবস্ক্রাইব 100 সাবস্ক্রাইব বা 500 সাবস্ক্রাইব যদি কমপ্লিট হয়, বা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, এখন আপনি লং ভিডিও যদি আপলোড করেন, তারপরে আপনার লং ভিডিও নোটিফিকেশনটা আপনার ইউটিউব দেখা যায় আপনার শর্ট ভিডিও যদি 500 জনের সাবস্ক্রাইব করে থাকে, শর্ট ভিডিও দেখে আপনার শর্ট ফিডস থেকে, তার কাছে কিন্তু নোটিফিকেশন পাঠাবে না, এবং তার কাছে কিন্তু রিকমেন্ড কিন্তু ইউটিউব করবে না। এটাই কিন্তু বলছে সেই ভিডিওতে, যে আপনার শর্ট ভিডিওর অ্যালগোরিদম আলাদা এবং লং ভিডিওর অ্যালগোরিদম আলাদা। যারা আপনার শর্ট ভিডিও দেখে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, বা শর্ট ফিড যদি থেকে যদি আপনার একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে যদি আপনার 1K সাবস্ক্রাইবও কমপ্লিট হয়, আপনার লং ভিডিও আপলোড করলে আপনার ওই লং ভিডিওর নোটিফিকেশন আপনার ওই শর্ট ভিডিও দেখে তারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না, তাদের কাছে কিন্তু ইউটিউব রিকমেন্ড কিন্তু করবে না। এটাই সবচেয়ে বড় প্রবলেম। যারা দেখা যায় আমরা দেখা যায় অধিকাংশ ইউটিউবাররা দেখা যায় বেশিরভাগ চ্যানেলে আমরা লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও কিন্তু আমরা আপলোড করি। এবং আমরা অনেকেই জানি যে আমরা আমাদের চ্যানেলটি গ্রো করার জন্য দেখা যায় শর্ট ভিডিও আপলোড করতে হবে, যে আমরা যদি আমাদের চ্যানেলটি গ্রো করাতে চাই, সেক্ষেত্রে আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে আমরা গ্রো করাতে পারবো। কেননা শর্ট ভিডিও যদি আমরা আপলোড করি, আর দেখা যায় আমাদের শর্ট ভিডিও বেশিরভাগে কিন্তু ভাইরাল করা ইউটিউব। এটাই আপনার সেই ভিডিওতে বলে দিয়েছে, যেটা আমার শুনে একদম মানে মন খারাপ হয়ে গেছে। কেননা আমরা অধিকাংশ ইউটিউবার দেখা যায় আমরা শর্ট ভিডিও বেশিরভাগ আপলোড করি, লং ভিডিওর পাশাপাশি শর্ট আপলোড করি। তো সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদের একটা সাজেশন দেবো, সেটা আছে দেখা যায় আপনার যদি শর্ট ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসে, তো সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও আপলোড করে যান। লং ভিডিও তুলনায় যদি শর্ট ভিডিও ভাইরাল হয়, শর্ট ভিডিও বেশি পরিমাণ ভিউজ আসে, সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও আপলোড করে যান। আর যদি আপনার শর্ট ভিডিও তুলনায় লং ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউজ আসে, তো সেক্ষেত্রে আপনি লং ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। আর যদি আপনার লং ভিডিওতে কম ভিউজ আসে, শর্ট ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসে, তো সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও কন্টিনিউ করেন। হ্যাঁ, আর শর্ট ভিডিও যাদের চ্যানেল শর্ট চ্যানেল, তাদের জন্য একটা ভালো বেনিফিট আছে, সেটা হচ্ছে দেখা যায় সামনে কিন্তু বলা যায় না আপনার শর্ট চ্যানেলেও মনিটাইজ সিস্টেম চালু করবে। এর আগে দেখা যায় আমি গত আপডেটে আপনাদের বলেছিলাম যে ভাই শর্ট চ্যানেলও ইউটিউব মনিটাইজ করতে যাচ্ছে, এবং দেখা যায় বর্তমান পরীক্ষা চলতেছে। সেরকমভাবে দেখা যায় 2-1 মাস বা 3 মাসের ভিতরে দেখা যায় এমন হতে পারে আপনার শর্ট চ্যানেল, যারা শর্ট ভিডিও আপলোড করে, সেই চ্যানেলগুলো এখন থেকে মনিটাইজ হবে, সেখান থেকে শর্টের মাধ্যমে অ্যাড কিন্তু চলবে। সেক্ষেত্রে সেটা একটা বেনিফিট পাবে, ভালো বেনিফিট, এবং দেখা যায় শর্ট ফিডসও পাবেন সেক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, এবং এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে, নতুন আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।